মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মাহমুদপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে আজকের ঝুমুর যাত্রাপালার যে নাটকটি মঞ্চস্থ হচ্ছে চাষার ছেলে নরেন, উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন মুজাফরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, নেত্রকোনা জেলা তথা আমাদের অত্র এলাকার বরেণ্য অভিনেতা, স্বনামধন্য অভিনেতা দিদারুল ইসলাম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার এক স্নেহভাজন
কেন্দুয়ার কবি, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়নের পরিষদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমাদের দিদার ভাই সেই পদ অলংকৃত করে আমাদের এলাকাকে গৌরবান্বিত করেছেন। তিনি আজকের এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন। উপস্থিত আছেন আমার এক স্নেহভাজন ছোট ভাই, কেন্দুয়ার কবি, সাহিত্য জগতে উজ্জ্বল নক্ষত্র আয়েশউদ্দিন। উপস্থিত হয়েছেন, আমার সাথে এসেছেন কেন্দুয়ার রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম আকন্দ। নাটকটি পরিচালিত হচ্ছে আপনাদের গ্রামের কৃতি সন্তান স্নেহভাজন আজহারুল ইসলাম। উপস্থিত আছেন আমার এই মুজাফরপুর ইউনিয়ন পরিষদের আপনাদের ভোটে নির্বাচিত সম্মানিত মেম্বারগণ। এই গীতিনাট্য আমরা অনেক ছোটবেলায় দেখেছি, প্রতিটা গ্রামে এই গীতি পালা, এই নাটক, এই পালাগুলি হতো এবং এই পালার তখনকার সময়ে অত্যন্ত জনপ্রিয় ছিল এবং মানুষ তখন একমাত্র বিনোদনের মাধ্যমে ছিল এই গীতিনাট্য। আর এখন ডিজিটাল যুগ, এই যুগে মানুষ, এই যুগের যুব সমাজ ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে গেছে। সুতরাং এই বিনোদনের প্রতি তাদের অনেক অনীহা আসছে। সুতরাং আগে যে আমরা দেখেছি গীতিনাট্যের এত জনপ্রিয়তা ছিল, আমরা বিভিন্ন গ্রামে গিয়ে এই গীতিনাট্য দেখতাম এবং আগেরকার মানুষ এই গীতিনাট্যকে এত সুন্দরভাবে গ্রহণ করতেন। সুষ্ঠু সুন্দরভাবে পরিবেশনার মাধ্যমে গীতিনাট্যগুলি হতো এবং সারা রাত ব্যাপী বসে মানুষ এই গীতিনাট্য দেখত। আর এখনকার সময়ের মানুষের ধৈর্যই কম, যার প্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমের সাথে, যেমন বিটিভি, বিভিন্ন চ্যানেল, বিভিন্ন প্রোগ্রামে এইগুলিকে এখন প্রায় মানুষ ভুলতেই বসেছে। আমি মনে করি এই বাংলার আদি সংস্কৃতি গীতিনাট্যকে ধরে রাখার জন্য গ্রাম বাংলার প্রতিটি মানুষ এগিয়ে আসা উচিত। সমাজের বিভিন্ন পর্যায়ের সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা এই গীতিনাট্যকে সহায়তা করা উচিত এবং বিভিন্ন পর্যায়ের যারা সমাজের গুণীজন আছে তারাও যেন এই গীতিনাট্যকে সহযোগিতা করলে আমার মনে হয় সেই গ্রাম বাংলার আদি সংস্কৃতি আবার আমাদের মাঝে ফিরে আসবে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি মুজাফরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার আরেক ভাই কবি সাহিত্যিক জনাব আয়েশউদ্দিন ভূঁইয়া, উনি এসেছেন, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এবং আমাদের মাঝে আপনারা যারা এই গীতিনাট্যকে উপভোগ করবেন, আপনারা সুন্দর সুশৃঙ্খল ভাবে আপনারা বসে গীতিনাট্য উপভোগ করবেন। তারা যেভাবে উপস্থাপন করুক, হয়তো ভুল ত্রুটি হতে পারে, সেই ভুল ত্রুটি আপনারা ক্ষমার দৃষ্টিতে, সুন্দর দৃষ্টিতে আপনারা দেখে নেবেন। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না। আজকের যে গীতিনাট্য, যে ঝুমুর যাত্রাপালা, সেই ঝুমুর যাত্রাপালা বদরুজ্জামান মিন্টু বিরচিত, আজহারুল ইসলাম পরিচালিত ঐতিহাসিক যাত্রাপালা চাষার ছেলে লড়েন। বলো বলো রানী, আমার ছেলে শাহাদাত সুরেন কোথায় আছে এবং কেমন আছে? মহারাজ, শাহজাদা সুরেন মামার বাড়িতে গিয়েছে, অতি তাড়াতাড়ি ফিরে আসবে। বলো উজির সাহেব, সেনাপতি রবিকা এখনো রাজ দরবারে বিরাজ করে না কেন? এই কে আছিস? এই কে আছিস? সেনাপতি রাজ দরবারে পাঠিয়ে দে। মহারাজ, এই দবিরকা আপনার জন্য দিবঙ্গিত প্রস্তুত। মহারাজ, দবিরকা, আমি শুনেছি তুমি নাকি প্রজাদের উপর জুলুম নির্যাতন করেছো। আপনার যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে
কঠোর শাস্তি দেবো। মহারাজ আপনি হয়তো জানেন না আমি আমি কোনদিন অপরাধ করতে পারি না মহারাজ। এ কে আছিস? আমার বেশ শক্ত মঞ্চটা সুজাউদ্দিনকে রাজ দরবারে পাঠিয়ে দেও। আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? হ্যাঁ সুজাউদ্দিন, আমি তোমাকে সারা রাজ্যের খোঁজখবর নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলাম, তুমি তা পালন করেছ। আর শোনো, আমার ছেলে সুরেনকে আর তুমি তোমার সাথে রাখবে, তাকে তুমি যুদ্ধ বিদ্যা শিখে দেহ যুদ্ধের করে তুলবে, এই হলো তোমার প্রতি আমার আদেশ। তুমি এখন এসো সুজাউদ্দিন। তাই যাচ্ছি মহারাজ। তবে যাওয়ার বেলায় আপনার সম্মুখে দাঁড়িয়ে একটি কথা বলে যাচ্ছি, শাহজাদা সুরেনকে আমি যুদ্ধ বিদ্যা শিখে বড় যুদ্ধ করে তুলবো। যতক্ষণ পর্যন্ত আমাদের এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ শাহজাদা সুরেনের গায়ে একটি ফুলের আচরণ লাগতে দেবো না। তারপরে যদি কোনো বিদেশি জানোয়ার শাহজাদা সুরেনকে আঘাত করে তাকে আমি নির্মমভাবে হত্যা করবো, নির্মমভাবে হত্যা করবো। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কি খবর নিয়ে এসেছো সলিমুদ্দিন? তোমার ছেলে কেমন আছে? একই সলিমুদ্দিন, একই সলমুদ্দিন, তোমার ছেলে তোমার খাদে কেন? দাও তোমার ছেলেকে, আমার খুলে দাও। ছেলেটার মা মারা যাবার পর থেকে আমি তাকে খুলে পিঠে করে লালন পালন করছি। আমরা যে করি, দিন আনি দিন খাই, তারপরেও এই ভক্তির জন্য আপনার সেনাপতি দবিরকা কালিকা আমাদের উপর চালাচ্ছে অত্যাচারের পর অত্যাচার। আমি এর বিচার চাই মালিক, আমি এর বিচার চাই। এত বড় সাহস দবির কার? আমারকে আমার পরে আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার প্রজাদের উপর নির্যাতন আমি না 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 আমি কিছুতেই মেনে নেব না। শোনো দবির কার, কোনো সময় আছে, ভালো হয়ে যাও, আমি তোমাকে বহিষ্কার করতে বাধ্য হব। যাও নন্দী সেন স্থান নন্দী সিংহ, তোমাকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে পারলে এই নন্দীপুরের রাজা হব। এইখানে কাল মির্জা মোহাম্মদ উজিরে আজম কালিকা সবাই বুঝতে পারবে মির্জা কালিকার এটা এটা হিম্মত। এ রানীর নামে না কেন ভাই? রানীর নামে না কেন? আমি এই নন্দী সিংহকে হত্যা করে তোমাকে দূরে ফেরে চলে দিয়ে এই নন্দীপুরে সিংহাসনে বলবো আমি খানের খান খান ছামাম্মদ দবির কাহি কালিকার বিচার করবো। আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে করতে চাই,
আমার সিংহাসন দল করতে চায়। এই কে আছিস? এ দবিরকা কালিকাকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমি এসে গেছি মহারাজ। তোমার এত বড় সাহস, আমার বেতন মুক্ত কর্মচারী হয়ে আমাকে হত্যা করতে চাও? দাঁড়াই, যখন পড়ে গেছি তাহলে আর বসে থেকে লাভ কি? আগে তোমাকে আমি এই দুনিয়ার মুখ থেকে চির বিদায় করে দিব। আমিও বিদ্য হলেও আমার বাহুতে অনেক শক্তি আছে। তবে মৃত্যু প্রস্তুত হ শয়তান। আমি বেঁচে থাকতে আমার হ্যালো, এসে গেছি বন্ধু। আর শুনো বাইরে আদেশ করে যাবো না। দুনিয়া থেকে চির বিদায় করে দাও। আমিও দুর্বল নাই রে শয়তানের দল, আমার বাহুতে অনেক শক্তি আছে। তাদের মতন 10-10টা শয়তানকে শাস্তি দিতে হ্যালো, এই এখানে কে আছিস? কোথায় কোথায় তোর কি খা? নিয়ে যা এই বৃদ্ধ রাজাকে তাই করছি আমি। অন্ধকার কারাকক্ষে। এবার জানা হলো যাও। এবার চলো বন্ধু। আরে কথা দিতে এবার এবার চলো বন্ধু, প্রাসাদে চলে যাই। সবাইকে বন্দি করে নিক্ষেপ করব এই এই অন্ধকার কারাগারে। তারপর আমি হব এই নন্দীপুরের রাজা, আর তুমি হবে আমার প্রধান সেনাপতি। বলো, তুমি রাজি কিনা? অবশ্যই অবশ্যই মিলাও হাত। তবে এদ রেখো, দবির খা मेरा नाम कालिका मिर्जा मोहम्मद उजिर आजम कालिका। দেখো দবির খা, আমি হব সেনাপতি আর তুমি হবে রাজা।
তা তো হতে পারে না বন্ধু। আমি তোমাকেও ক্ষমা করব না। আগে আগে হত্যা করব নন্দী সিংহকে, আর এই নন্দীপুরের সবাইকে বন্দি করতে পারলেই তারপর তোমাকেও দুনিয়া থেকে সরিয়ে দেব। হ্যালো, তারপর সেই নন্দীপুরের সিংহাসনে বসবো আমার নাম খানের খান খান মির্জা মোহাম্মদ দবির না না, তোমরা আমার এত বড় সর্বনাশ করো না। হে গো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। শয়তানের দল আমার একমাত্র কুকাকে হরণ করে নিয়ে যাচ্ছে। তোমরা আমার কুকাকে বাঁচাও, নইলে ওই শয়তানের দল আমার কুকাকে বাঁচতে দেবে না। কান্নাকাটি করে লোক হবে না শাসার বাচ্চা। না না, আমার বুকের মানিককে তোমরা প্রাণে মেরো না। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি আমার কুকাকে প্রাণ ভিক্ষা দাও। শাসার বাচ্চা, এই সর্বনাশার আগুনে তোকে তোর কুকাখি পুড়ে মারছে। ওগো ক্ষুধা, এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? মৃত্যু খেয়ে রাখতে হবে শাসার বাচ্চা। দুদিন পর আমি নিজেই তোর কুখার কাছে পাঠানোর ব্যবস্থা করব। ওরে প্রচন্ড কুকুর, এ কি করলি তুই? ওগো ক্ষুধা, সত্যি যদি তুমি থেকে থাকো তাহলে আজকের ওই পাষণ্ডর নির্যাতনের তুমি তার বিচার করো মালিক, তুমি তার বিচার করো। বিচার দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলেই সমস্ত বস্তিটা আমার হাতের মুঠোয় চলে আসবে। মির্জা মোহাম্মদ তুমি সবাইকে আমি একেবারে
কবরস্থানে পাঠাবো। পিছনে পিছনে এরকম কথা একটা শয়তান খেয়ে খুব লাশ হয়েছে। পাখি রে হারাম জাদা শাহজাদা ফুরে আর মানে সাব্বাস দিন বেগম সাইরা বানু সবাইকে হত্যা করতে পারলেই এই দবিকার পথ একেবারে পরিষ্কার। নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করবার জন্যই এই শিব সমাজ জল্লাদে পরিণত হয়ে গেছে। সুপ্রসন্ন করবার জন্যই চাই শুধু রক্ত আর আমি জানলাম সেই রক্তের হাবুড় মুখে আমার রক্তস্থলে বসতে হবে। সারদা সুরেন তোমার ছিনিমিনি খেলা শেষ হয়ে যাবে। হবে না বন্ধু, আমাদের স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। কেন কেন সেনাপতি সাহেব পালিয়ে গেছে বলে। কে কে পালিয়ে গেছে? শাহজাদা সুরে হাঁটো না। দবির খা মান শব্দ সুদাউদ্দিন শাহরান খেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। অসম্ভব! আমি আমি যে বেড়েই পাচ্ছি না, শত শত ভার টাকার সত্ত্বেও মনি সত্তার সুরেন খেয়ে নিয়ে পালিয়ে গেছে। আমিও তাই ভাবছি দবির খা। বেঈমান বেঈমান সুজাউদ্দিন হাস্তবিকার হাত থেকে বের হয়ে গেলেও যদি যদি আমি তোমার ষড়যন্ত্রের কথা আগে বুঝতে পারতাম, তবে যাওয়ার আগে আমি তোমাকে শেষ করে দিতাম। বল ভুল হয়ে গেছে বন্ধু, ভুল হয়ে গেছে। এই সুজাকে বিশ্বাস করাটাই আমাদের ভুল হয়ে গেছে। সুরেনকে হত্যা করার পূর্বে এই সুজাউদ্দিনকে হত্যা করা উচিত ছিল আমাদের। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন বন্ধু। সুজাউদ্দিন যেখানেই থাকুক না কেন, এই দবির খা যেমন করে হোক তাকে খুঁজে বের করে এনে আপনার চোখের সামনে এই নন্দীপুরের মাটিতে জীবন্ত কবর দিতে হবে। তাই করতে হবে বন্ধু, তাই করতে হবে। সেই বেঈমানদের সমলে ধ্বংস করতে না পারলে আমাদের সকল পরিকল্পনা যে ব্যর্থ হয়ে যাবে। এই স্বপ্ন নিয়ে আপনার চক্রান্তের আগুনে ঝলে দিয়েছি, তা কোনদিন ব্যর্থ হবে না। মনে রেখো বন্ধু, যদি শত্রুদল আমাদের দুর্বলতার সুযোগ পায় তাহলে আমাদের ধ্বংসকে কেউ কেউ রোধ করতে পারবে না, কেউ না। याद रखो दबिर खा। मेरा नाम कनिका मिर्जा मोहम्मद उजिरे आजम कालिका
শিবাশালা দবির খা এত সহজে ভেঙে ফলে চলবে না। এমন করি হোক, ছলে বলে কোলে কৌশল একে একে দৌড়ে এনে সবাইকে হত্যা করব। চলো সখী, তাড়াতাড়ি চলো। আমি আমার নাম খানের খান খান মিছা দবির খা। আমার আমার প্রস্তাব সখী রে চলো 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 সখী ফুলের বাগানে, সখী ফুলের বাগানে। সখী রে চলো 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 সখী ফুলের বাগানে, সখী ফুলের বাগানে। বাগানে শীতল হাওয়ায় আগানেরি শীতল হাওয়ায় পরানো জুড়ায় রে প্রাণ যায় রে উড়িয়া। বাগানের শীতল হাওয়ায় বাগানের শীতল হাওয়ায় পরানো জুড়ায় যায় রে উড়িয়া। চলো সখী, এবার আমরা প্রাসাদে ফিরে যাই। সখী রে চলো 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 সখী ঘরে ফিরে যায়, সখী ঘরে ফিরে যায়। সবাইকে সবাইকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব, তবেই আমি সন্দীপুরের রাজা হব। পারবে না তো করবে কা? যে চলে গেছে তাকে কোনোদিন ফিরে পাবে না। আপনি কি বলতে এসেছেন বেগম সাহেবা? বলতে নয়, তোমাদের কাজে প্রতিবাদ করতে। এর অর্থ খোদা চারপাশকে বিকতে লেগে নেই, শুধু চেষ্টা করে আজ তাকে কেউ মারতে পারেনি। আর সুদের জল্লাদের হাত থেকে মুক্ত।
দেখি বলতে ছান বেগম সাহেবা, সুরেনকে হত্যা করার মতো ষড়যন্ত্র করেছি? নিশ্চয় করেছেন। মন শব্দ সুযোগের সাহায্য যদি না করতো তাহলে আবার সুরেশকে চিরদিন তো হারাতে হতো। বেগম সাহেবা, চুপ করো ভাইবান। এ পাপ মুখে আমাকে বেগম সাহেবা বলে সম্বোধন করবে না। তোমাদেরকে আজ আমি হারে হারে চিনে ফেলেছি, তাই তো ভাবছি তোমাদের বইবাদের কি শাস্তি হতে পারে। আমাকে শাস্তি দিবে কে? তোমাদের অন্যযাত্রী বেগম সায়রা বানু। অসম্ভব। বেগম সাহেবা হয়তো একথা জানেন না। আপনার হুকুম তামিল করার মতো আজ আর এই নবাব মহলে কেউ নেই। নবাব মহলে সবাই আজ আমার অনুগত। তাই যদি নিজের ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে চান তাহলে আমার অনুগত ভাবেই থাকতে হবে, নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। কি আমার বেতনভুক্ত কর্মচারী হয় এই আমাকে চাল বন্দি করতে? এত বড় স্পর্ধা তোদের! আজ আমি তোমাদেরকে কাউকে ক্ষমা করব না। এখানে কে আছে? বেগম সাহেবা, কেউ নেই। আপনাকে আজ কেউ সাড়া দেবে না। তর্কিকা, আদেশ করেন হুজুর। বেগম সাহেবাকে বন্দি করো। তাই করছি হুজুর। নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। ওহ কুদার, এই কি তোমার খেলা? যারা আমার হুকুমের চাকর ছিল আজ আমি তাদের হাতে বন্দি। তুমি সেই নরপশু শয়তানকে বিচার করো খুদা, তুমি সেই নরপশু শয়তানকে বিচার করো। নিয়ে যাও তর্কিকা। তাই করছি হুজুর। না, কেউ তাকে কারাকক্ষে নিয়ে দিতে পারবে না। আমি তাকে রক্ষা করব। হোসেনিকা, তুমি এখান থেকে সরে যাও। তা হয় না পিতা, আমি বেঁচে থাকতে আমার অন্য যাত্রী মাকে কেউ কারাকক্ষে নিয়ে দিতে পারবে না। হুসেন, তুমি ফিরে যাও বাবা। এই জল্লাদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করতে পারবে না বাবা। নিশ্চয়ই পারবো আম্মি জান। এতদিন আপনার প্রতি পালিত হয়ে এতটুকু বড় হয়েছি। জীবনে আপনাকে আমি আমার মা বলে মেনে এসেছি। তাই আর সন্তান হয়ে মাকে বিপদে ফেলে কিছুতেই ফিরে যেতে পারবো না। আপনার জন্য যদি মারতে হয় মারবো, তবু এই জল্লাদের হাতে নিয়ে যেতে পারবো না। হোসেন, এখনো বলছি বাবাও যাও তো, এখান থেকে চলে যাও, নইলে এর শাস্তি তোমাকেও ভোগ করতে হবে। আর আপনাকেও বলছি পিতা, এখনো সময় আছে। বেগম সাহেবকে মুক্তি দেন, নইলে এর প্রতিফল আপনাকে ভোগ করতে হবে। পুত্র হয়ে পিতার সাথে যুদ্ধ করতে চাও? প্রয়োজন হলে তাই করবো পিতা, তবু আপনার শাসন কোনোদিন মেনে নেব না। তাহলে তুমি যাবে না? না, বেগম সাহেবকে না নিয়ে কিছুতেই যাব না। চলে এসন আম্মি জান। সাবধান হোসেন। আপনিও সাবধান হন পিতা, নইলে আমার এই অস্ত্রখানা আপনার এত বড় সাহস! তাই তবে নিউ খারাম হয়ে যাও।
বেরকা আজ তুমি যে সাথে লোভে আর যে আগুনে তুমি ঝাঁপ দিয়েছো আমার অভিশাপে তুমি একদিন না একদিন ধ্বংস হয়ে জলে পুড়ে মরতে হবে শেষ কথাটা তোমাকে আমি বলে যাচ্ছি বলে যাচ্ছি। চলো, 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 চলো। তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। বেশ আমি তাই যাচ্ছি পিতা আপনি মনে রাখবেন এই নবাব মহলে আপনাদেরকে প্রতিবাদ করে না থাকলেও এই হোসেন কোনোদিন চুপ করে বসে থাকবে না সুযোগ পেলে এই হোসেন শয়তানদের শাস্তি দিতে কোনোদিন হবে না হবে না, হবে না। হ্যালো হ্যালো তুমিও শুয়ে রাখো পুত্র বেশি ভাড়াবাড়ি করলে আমি পুত্র বলেও তোমাকে ক্ষমা করবো না। এই নন্দীপুরে সবাইকে আমি অবস্থানে পরিণত করব। ওই দেখা যায় কত ফুল গো ফুটিল বাগানে। হ্যালো 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 ওই দেখা যায় ফুল বাগানে কত ফুল
হ্যালো, শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো না? কেমন, একবার যদি ধরতে পারি না তাহলে কানামাছি খেলাটা একেবারে শিখিয়ে দেব। মদন, এই মদন, বেশি ভালো হচ্ছে না কিন্তু। মদন বল শালা, এবার যাবি কোথায়? এই আরো কানামাছি খেলবি? এই ছাড়ো, না না, ছাড়বো না, আরো কানামাছি ছাড়ো খেলবি? বলছি। যা শালা, আমি কাকে খুঁজতে গিয়ে কাকে ধরে ফেলেছি। এই দেখো, তুমি না ভারী দুষ্ট হয়ে গেছো। এই এখানে কত মানুষ দেখেছো, ওরা যদি দেখে ফেলতো? তবে আর কি হতো, আমার চোখ তো বাধাই ছিল। ইস, আমার চোখ তো বাধাই ছিল। বিশ্বাস করো ময়না, এই মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বললো এবার আমাকে ধরো তো, তাই তো এসে আমি তোমাকে ধরে ফেলেছি। দেখ, মদনের মতো তুমিও তো আমার অতি আপনজন। ইস, তোমার আপনজন হতে আমার বয়ে গেছে। শুন শুন অভিমানী ও রূপসী কন্যা। আচ্ছা আচ্ছা, অভিমানী ও রূপসী কন্যা। তোমার লাগা পরাণটা মোর কতই করে কান্না গো কন্যা, কতই করে কান্না। পরাণটা মোর কতই করে কান্না গো কন্যা, কতই করে কান্না। ও জাতি অতি আকাশেরই রঙ। পুরো জাতি
চিরদিনই আচ্ছা আচ্ছা, তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। তুমি আছো সে যে আমার, আমি আছি সেই তোমারি। সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। তুমি আছো সেই যে আমার, সেই তোমারি। সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আমার যে আর কেহ নাই। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই। তোমাকে ছাড়া একা একা থাকতে পারি। সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। এই জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন। সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন এ জীবন পুরিয়ে যেদিন, পাবো এক নতুন জীবন। একাকার দুজনার এই দুটি মন, জীবনেরই সব কবিতা জলে পড়ে ছন্দ। সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। এবার আমাকে একটু বিশ্রাম নিতে দাও। কি করব শুনেন, এটা যে আমাদের ভাগ্যে নির্মম পরিহাস। নইলে নবাব পুত্র হয়ে আজ বনে বনে ঘুরবো কেন? সুযোধীন ভাই, বলো কি বলতে চাও? আমার যে বড্ড জল পিপাসা পেয়েছে, আমাকে একটু ঝোল এনে দাও।
নইলে যে আমি তৃষ্ণায় মরে যাব। ওহ খোদা, এই বনের মাঝে আমি কোথায় জল পাবো? কার কাছে গিয়ে বলবো আমাকে এক ফোঁটা জল দাও? কে আমাকে এক ফোঁটা জল দেবে? যাও না সুজাউদ্দিন ভাই, তুমি তাড়াতাড়ি যাও। আমি যে আর সহ্য করতে পারছি না। ঠিক আছে সুরেন, তুমি এই তরল কানা নিয়ে এখানে বসো, আমি দেখি কোথাও একটু জল পাওয়া যায় কিনা। দেরি করো না সুজাউদ্দিন ভাই, সন্ধ্যা যে প্রায় গড়িয়ে এসেছে। বই নেই সুরেন, আমি এখনই চলে আসবো। না, আমার যে ভীষণ ভয় করছে। সুজাউদ্দিন ভাই, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। हरी बैठा बहुत ही मालूम है जी, बहुत अच्छो है जी, बहुत मानो बात है। हम लाठी लिए এর আগে তুমি বলো কে? আমি বড় রাজা আছি, এই বড় রাজা আছি। এক বল, তুই কে আছিস? আমি তোর ঝম আছি। সরে যা আমার সামনে থেকে, নইলে এই তলোয়ার খানা দিয়ে আমি তোমাকে হত্যা করব। এত দূর কাজ দেখা এই সাহেব আমি আমার বলে এসে আমাকে খতম করিবে, এর আগে ঠকে আমি খতম করিব। সাবধান জঙ্গলি, হুঁশিয়ার লেখা, তোকে আমি চারে খতম করে দিব। তবে রে জঙ্গলি। হ্যালো হ্যালো, এবার তোকে কে রক্ষা করবে? তুই আমাকে মাফ করিয়ে দিবি, এখন থেকে তুই আমার দেবতা আছিস। বেশ, আমি তোমাকে ক্ষমা করলাম, এখন দূর হয়ে যাও। ঠিক আছে, বেশ, আমি চলে গেলাম। তুই আমার জীবন বাঁচিয়েছিস, তুই কোনদিন তোর বিপদ আছে, তুই আমার কথা স্মরণ করিবে, আমি তোকে উদ্ধার করিব। ও কোথা, আর কত কষ্ট আমাকে দেবে? আমি যে আর সইতে পারছি না। তৃষ্ণায় যে বুকটা ফেটে যাচ্ছে। তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো, দয়া করো। প্রাণের খোদা গো, দয়া করো, উরে গো প্রাণের খোদা, খোদা ভয়া আমার। ও খোদা,
শেষ বুঝছো সর যাবে গো বেটাকে দিবে জানি এ জগতে তুমি ছাড়া গো মারতে দাও না নাই কোনো রসদ প্রাণে খুদা খুদা গয়া আমার ঢল হং হং কালী 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 কে তুমি বাবা এ তুমি বাবা আমি সংসার থেকে এসেছি তোর কান্না শুনে আমি থাকতে পারিনি বলো বলো তুমি কে কে তোমার পরিচয় রাজার দু লাহলয়ামি এখন যে বিকারি তিতিলি কোন যায় না কন্ডন বনে বনে ঘুরি গো ও সাধু বনে বনে ঘুরি হং হং কালী জয় শিব হং হং কালী হং হং কালী আপন রাজ্য ছেড়ে দিয়া হং হং কালী হইলাম হং আশ্রয়হীন কালী এখন আমি কেঁদে কেঁদে কাটাই জয় শিব কালী। দিন গো জয় শিব ও সাধু কাটাই নিশিদিন একই হঠাৎ হঠাৎ কথা বন্ধ হয়ে গেল একই সুরেন হঠাৎ সুরেন সুরেন কথা বন্ধ হয়ে গেল কোথাও জল পেলাম না ভাই এ কি আপনি কে আপনি সুরেনকে নিয়ে এখানে বসে আছেন ওনাদের খেদমত করার জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছে নিশ্চয় বিপদগ্রস্ত তাই না হ্যাঁ বাবা আমরা আশ্রয়হীন সন্ধ্যা প্রায় গণিয়ে আসছে আজকে রাত্রের জন্য একটু আশ্রয় খুঁজছিলাম ঠিক আছে আর তোদের চিন্তিত করতে হবে না আমি সব জেনে ফেলেছি ওফ কালী রি রি কালী উফ কালী এই নে তোদের শরীর আমি বেঁধে দিয়েছি আর কোনো বিপদ হবে না এবার চল আমার সাথে চল তাই চলো বাবা তাই চলো হক মৌলা। কাল নয় ফসল। এভাবে আর কটা দিন থাকবো আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম শালারা শেষ পর্যন্ত উল্টো আমাকে বাঁশ দিয়ে আই নাকি চাচা এই কোথায় রে থিলু ইলুর কথা পরে ভাববেন চাচা আগে আমার কথা শুনেন এই সারা বস্তিটা আমি আপনাকে আমি খুঁজে খুঁজে আমি হয় আয় গোলা আয় মুঠে
গাছের উপর তোর জন্য অপেক্ষা করেছিলাম। তারপর গুল্লা আরে দুধ খায়ালো আবার গুল্লা আবার গুল্লা এই বলছিল আমার নাম হলো গুলাগ বুইয়া এ কান পাঠান এ চৌধুরী। ওরে বাপ রে বাপ, এত বড় নাম আমাদের কদমতলি বাজারেও চলে না। তার চেয়ে ডাকতেও বড় কষ্ট হয়, তার চেয়ে গুল্লা বলাই ভালো। খায়ালো দুধ খায়ালো। আরে কবর ভালো এই কথা বলে দেখলু এই চেষ্টা করলে কাজ হতে পারে। আবার হওয়ার আপনার দুধ খাবো হতে পারে নাই, হতেই হবে। আজ থেকে প্রায় 12 বছর ধরে তার পিছনে আমি গুড় গুড় করে ঘুরছি, পিটুস পিটুস করে বসে আছি। আজ নয় কালই সরাসরি আরে হওয়ার আপনার দুধ ওর খায়ালো। কাছে গিয়ে হাজির হই। এ কি বলছিলাম চাচা একটা যুক্তি মেয়ে মানুষকে এজন্যই তো তোর এত দয়া রে গুল্লা, বেচারি কুল পাবে, আমারও মনের বাসনা পূর্ণ হবে। খালোই চল তাহলে। আরে দুধ একটু খায়ালো চাচা। আরে তোর দুটো নিকা এ চাচা গু এ চাঁদা দব দেবে চুল যাবে নাকি এ পছন্দ করবে তো দামি কলপ নিয়া সাদা চুল খালো ঘরে নেব। এ কিন্তু পোশাকের বাহারটা আরে দূর চল চল তাহলে আরে চলো। চলো চলো চাচা দুধ খাইবা আমার খুব তোমার দুধ তুমি খাও, এ চাচা গো তুমি দুধ খাইবানি আমি খাবো না। আরে তুমি একটু খাও। খায়ালো চাচা শরীরটা ভালো হইব ভালো একটু কথা, খাও, একটু তুমি খাও। খাও। হ্যাঁ করে আমার দে দোকান কে বাবা বাবা আমি উদাই কাই কাই না কতক্ষণ হলো অপেক্ষা করছি কিন্তু এখনো নরেন আসেনি। তাহলে সে কি আমার প্রতি অভিমান করেছে? আচ্ছা আমিও ময়নামতি, আজ আসলে আমিও তার সাথে কোনো কথাই বলবো না। কোথায় আছো প্রাণের বন্ধু, দেখা দাও আসিয়া। কোথায় আছো প্রাণের বন্ধু, দেখা দাও এবার এই হলা দো আসিয়া। এবার এই হলা দো এই হলা দো এটা বাড়ি কি জাদু গো দিয়া বন্ধু বনিয়া, রিয়া গো বন্ধু বনিলা কান্দিয়া। কি জাদু গো দিয়া বন্ধু বনিয়া, রিয়া গো বন্ধু বনিলা কান্দিয়া। কেন তুমি ডাকলি আজি কিসের লাগিয়া
দিলে। নরেন, আজ থেকে তুমি আমার আর আমি তোমার। তুমিও আজ থেকে আমার হৃদয়ের কাছার ময়না। ও তুমি আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখো ভরে। চলবে ঠিক আছে, চলবে ঠিক আছে। গাইগো, যেন কেউ জানে না আমি কোথায় আছি। আর আপন করে না মরে। ও, আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখো ভরে। যেন কেউ জানে না আমি কোথায় আছি। আরো আপন করে না মরে। ও, তোমার বুকের মাঝ মিশে যাও না তুমি। একই দেহ নিয়ে রব সামান্য একটা চাকরের ছেলে হয়ে কিনা সেনাপতি কন্যার সাথে প্যার করতে এসেছিস? তোর সাহস তো কম নয় হারামি বাচ্চা। ওকে ওকে আপনি ক্ষমা করুন কাকা। না, সে যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা হতে পারে না। আমি এখনই ওকে
ঝাপকে পিড়ে ছামড়া তুলে দেবো। না ভিখারি বাচ্চা এত বড় সাহস! বল বল হারামির বাচ্চা বল! 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 হারামির বাচ্চা বল! কোন সাহসে সেনাপতির কন্যার সাথে প্যার করতে এসেছিস? সেই গোপন আপনার কাছে আমি দেবো না। তোমার শহীদের বাচ্চা! ময়না, তুমি চলে যাও ময়না, তুমি চলে যাও। তোমার জন্য যদি আমার জীবন দিতে হয় তবু আমি হাসতে হাসতে জীবন দেব। মারণ চাবুক সেনাপতি কাকা আমার এই দেহটাকে কত বিক্ষত করে দেন, তবু আমি ময়নাকে বলতে পারবো না কাকা, ময়নাকে বলতে পারবো না। ময়নার জন্য আমি হাসতে হাসতে জীবন দেব, তবু আমার কোনো দুঃখ থাকবে না। সেনাপতি কাকা, আমি আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, ওকে আপনি এইভাবে আর যাবো চাবুকের আঘাতে ওকে আমি পিছিয়ে মারবো। বল বল হারামজাদা! সামান্য একটা যুবকের বাচ্চা হয়ে সেনাপতির কন্যার সাথে প্যার করতে এসেছিস? তোর সাহসটা কমবে? পড়ি গো ক্ষমা করো তাহারা জানে তোমার মুদাস তাকে ক্ষমা করলাম, তবে আর যদি কোনোদিন ময়নার সাথে মিশতে দেখি তুমি চাপ গিয়ে পিঠের চামড়া তুলে দেবো। চলে এসো ময়না। ময়না, নরেন, তুমি তুমি আমার প্রতি অভিমান করো না নরেন। অভিমান নয় ময়না, অভিমান নয়। তুমি সেনাপতির কন্যা আর আমি সামান্য চাকরের ছেলে। তুমি আমাকে ভুলে যাও ময়না, তুমি
তুমি আমাকে ভুলে না যাও। নরেন না, তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না। তা হয় না নরেন, তা কিছুতেই হয় না। হ্যালো, আমি আমি যে মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমার জন্য যদি আমাকে মরতে হয়, আমি আমি হাসি মুখে সেই মরণ বরণ করে নেব, তবু তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন ভুলতে পারবো না। তাহলে তোমাকে আমার মতো শাস্তি পেতে হবে ময়না। তুমি জেনে রেখো নরেন, এই ময়না মৃত্যুকে বরণ করে নেবে, তবু তোমার ভালোবাসাকে কোনোদিন ত্যাগ করতে পারবি না, কোনোদিন ত্যাগ করতে পারবি না। বলো বলো খুদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে পারে না? না, গরিবের প্রাণে যে প্রেম প্রীতি ভালোবাসা দেখাচ্ছে, অপরাধে ভাবা। বাবা, আরে নরেন, আমরা যে গরিব, ধনীর সাথে মিশা যে আমাদের অপরাধ। তাই তো তোকে আমি কতবার বারণ করেছি, মনের সাথে মিশবি না। তুই আমার কথা কিছুতেই শুনলি না। যদি যদি আমার কথা শুনতি, এ তাহলে আগে তার সইতে হতো না। বাবা বুঝি, বাবা বুঝি, সবই বুঝি, শুধু এইটুকুই বুঝি না যে খুদার সৃষ্টি মানুষ তুই হয় কেমন করে বাবা, তুই হয় কেমন করে। ছাড়ে বাবা, ঘরে যা, আর কোনদিন বড় লোকদের সাথে মিশবি না। আর তাহলে তোর অপরাধের জন্য আমাকে যে শাস্তি ভোগ করতে হবে, না আমাকেও যে না শাস্তি বাবা। ভোগ করতে হবে, না ভোগ করতে হবে। না বাবা না, শাস্তি যা পেতে হয় তা আমি মাথা পেতে সহ্য করব, কিন্তু কিছুতেই তোমাকে আমি বিপদের মুখে ঠেলে দিতে পারবো না বাবা, কিছুতেই না বাবা, কিছুতেই না। এখনো ছেলেটা সব কিছু বুঝে উঠে পারেনি। যদি শিখতো তাহলে আজ অত্যাচারের চাবুকের আঘাত। সেজন্যই তো তোকে আমি জানাতে এসেছি শান্তি, কারণ তোর ছেলের যে আঘাত ছাড়িয়ে গেছে। যদি শাসন করতে না পারিস তাহলে এর প্রতিফল তোকে ভোগ করতে হবে। আমার অপরাধ ক্ষমা করবেন হুজুর। আমি নরেনকে আচ্ছা করে শাসিয়ে দিয়েছি, আর কোনোদিন অবাধ্য হবে না। তাই তাই করতে হবে শান্তি, তাই করতে হবে, কারণ তোর ছেলের সাহস এই আঘাত ছাড়িয়ে গেছে বলে। আর যদি কোনোদিন তোর ছেলেকে এই অন্যায় পথে দেখি, তাহলে তোদের দুজনকে আমি একেবারে কতল করব। আর করতে হবে না হুজুর, আজ এই পথ অন্য ঘরে যাব। মনে রাখিস শান্তি, তোর ছেলেই তোর মৃত্যুকে ডেকে আনছে। যদি জীবনের মায়া থাকে তাহলে তোর লম্পট ছেলেটাকে এই বাড়ি থেকে বের করে দেবে, নইলে আমি তোকে কখনোই ক্ষমা করব না শান্তি। জানে রাখিস, মেরা নাম মির্জা মোহাম্মদ না না, অসম্ভব। ওর জন্য আজ আমি পদে পদে অপমান সহ্য করতে হচ্ছে। আমি ছাড় পারবো না। ও ঠাকুর বলে দাও, আমি এখন কি করব? আমি এখন কি করব?